তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে ১১৫২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক যারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। তো আজকে আমি দেখাবো আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে সবই সিগনেচার আপলোড করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন সবগুলোই বিস্তারিত দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে সার্কুলারে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, সেকেন্ড যে অপশনটা রয়েছে সেই অপশন আপনারা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর এখানে একটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এরকম অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনাদের যে পদে আপনারা আবেদনটা কমপ্লিট করতে চাচ্ছেন সেই পদটাকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার পদে আবেদন করবো, এখানে এটাতে সিলেক্ট করে নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আপনি এটা আপনার ন দিয়ে দিবেন, আপনাদের থাকলে ইয়েস দিয়ে দিবেন। আমি অল জবসের মেম্বার না, এগুলো দিয়ে দিলাম। এখন আপনারা এখান থেকে সকল তথ্যগুলো সুন্দর করে পূরণ করে দেবেন। ওকে, তথ্যগুলো হচ্ছে প্রথমে আপনাদেরকে বলি, পরে আমি পূরণ করে আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে আপনাদের নাম, আবেদনকারীর নাম বাংলায়, আর এটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। ওকে, প্রথমটা বাপের ফাদার্স নেম ইংরেজিতে বড় হাতের, ফাদার্স নেম বাংলায়, মাদার্স নেম ইংলিশ, মাদার্স নেম বাংলায়, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য এই জায়গায় চাপ দিবেন, বক্সে চাপ দেওয়ার পরে এরকম অপশন আসবে। তারপরে এখান থেকে আপনারা বছরটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এরোতে চাপ দিয়ে মাসটাকে সিলেক্ট করে সেটে ক্লিক করলে আপনাদের বছরটা কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো এরপর আপনাদের এখানে ন্যাশনালিটি দেওয়াই থাকবে। এরপরে রিলিজিয়ন ইসলাম, জেন্ডার মেল, তারপরে ন্যাশনাল আইডি দিবেন সিলেক্ট করে, বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে ন দিবেন। নটা কীভাবে দেবেন সেটা দেখাচ্ছি। যেমন বার্থ রেজিস্ট্রেশন নাই, সেখানে আপনি ইয়েস থাকলে ইয়েস, ন থাকলে ন দিয়ে দিবেন। ওকে, এইভাবে আপনারা দিবেন। দেওয়ার পরে পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে মোবাইল নাম্বারটা দিবেন, সেই কনফার্ম মোবাইল নাম্বার আবার দিবেন। মনে রাখবেন মোবাইল নাম্বারটা রিয়েল হতে হবে, যেন আপনাদের ফোন ওটিপি গেলেই আপনারা বুঝতে পারেন যে কবে পরীক্ষা, কবে কী। ইমেল দিবেন, থাকলে কোটা দিবেন, থাকলে না থাকলে নন কোটা দিয়ে দিবেন। কীভাবে, কোটাতে চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে প্রতিবন্ধী, শিশু, ইথনিক মিনোরিটি, উপজাতি, তারপরে হিজড়া সব কিছু রয়েছে এখানে। আপনি যদি না থাকেন কোনো কোটার আওতায়, এখানে নট অ্যাপ্লিকেবলে দিয়ে দেবেন। ওকে, তারপরে যদি কোনো চাকরিজীবী থাকেন তাহলে এখানে যারা চাকরি করেন তাদের এখানে এইগুলো দিতে হবে, আর যারা চাকরি করে না তারা এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে হবে। ওকে, এটা মূলত কাজ। এখন আপনাদের আসি এই কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন। কেয়ার অফের এখানে ঠিকানা, বর্তমান ঠিকানা দিবেন আপনাদের এখানে। কেয়ার অফের এখানে নিজের নামও দিতে পারেন, ফ্যামিলির কর্তার নামও দিতে পারেন। তারপরে আপনাদের ঠিকানা দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন, পোস্ট অফিস দিবেন, তারপরে পোস্ট অফিস কোড দিবেন। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এক হলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। ওকে, এখন আসছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। যাদের এসএসসি কমপ্লিট তারা এখানে এসএসসি তথ্যটা দিবেন। যেমন এখানে এক্সামের সিলেক্ট করে দিবেন, কি এক্সাম, এসএসসি দিয়ে দিবেন। তারপর এখানে রোল নম্বর দিবেন। তারপর এখানে গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পড়াশোনা করেছেন, সায়েন্স, আর্টস না কমার্স না জেনারেল, সেটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার সেম প্রসেসে বোর্ডের নাম দিবেন, রেজাল্টের নাম দিবেন, পাসিং ইয়ার দিবেন, কত সালে পাস করছেন। তারপরে এইচএসসিতে যেভাবে আপনারা পূরণ করলেন এইচএসসিটাও এইভাবেই পূরণ করবেন। আর কোনোটা চাই নাই, আর কোনোটা আমরা এখানে দিব না। যাদের চেয়েছে তারা কী করবেন, এই পদে টিক দিবেন। এভাবে টিক দিবেন, দেওয়ার পরে আপনারা বাকিটা দিয়ে দিবেন, সেম প্রসেসেই পূরণ করে দিয়ে দিবেন। ওকে, তো টিকটা তুলে দিচ্ছি আমি। তারপরে এখানে বলা হয়েছে আপনি কি কম্পিউটার টাইপে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20টা শব্দ লিখতে পারেন, তাহলে এখানে ইয়েস দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের ইয়েস দিয়ে দিতে হবে, কারণ ওনারা চাইছে এই অভিজ্ঞতাটা। ওকে, তারপরে ডু ইউ হ্যাভ স্কিল ইন কম্পিউটার অপারেশন, যদি থাকে ইয়েস দিবেন, হ্যাঁ আমার অভিজ্ঞতা রয়েছে। তারপরে দেওয়ার পর আপনারা এখানে এই যে বক্সের যে কোডটা রয়েছে এই কোডটা আপনারা এই বক্সে দিয়ে দেবেন, এই লাল বক্সে দিয়ে দিবেন, কোডটা বসায় দেবেন। ওকে, বসায় দেওয়ার পরে আপনারা যদি এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি সকল তথ্য পূরণ করে সাবমিটে ক্লিক করে কমপ্লিট করে আপনাদের মাঝে আবারও ফিরে আসতেছি। এখান থেকে আপনাদের সকল তথ্য দেখে নিতে পারবেন। দেখে নেওয়া কমপ্লিট হলেই আপনারা এখানে এসে ছবি আপলোড করে দেবেন। ওকে, সো ছবি কীভাবে আপলোড করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, ছবিটা প্রথমে সাইজ করে নেবেন 300x300 পাসপোর্ট সাইজের ছবি যেটা আপলোড করবেন, আর জেপিজি ফরম্যাটে হতে হবে। আর সিগনেচার যেটা আপলোড করবেন সেটা হচ্ছে 300x80 জেপিজি ফরম্যাটে হতে হবে। এখন এগুলো আপনারা সাইজ করবেন কীভাবে, আপনাদের ফোনে একটা ভালো করে ছবি তুলবেন, তুলে গুগলে গিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। ওকে, চেঞ্জ করে নেওয়ার পর আপনাদের ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, এই যে অ্যাপসটা ইমেজ সাইজ, এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে এই অ্যাপসটাতে আপনারা কী করবেন, এখানে সাইজটা আগে সিলেক্ট করে দেবেন, যেমন 300x300। ওকে, তো আপনারা এখান থেকে 300 তুলবেন, তারপর এখান থেকে 300 তুলবেন, তোলার পরে আপনাদের ডান করবেন, সাইজ চলে আসবে। তারপর এখানে এই যে এটাতে ক্লিক করে আপনাদের ফোল্ডারে গিয়ে আপনারা ছবিগুলো এখানে বসে দেবেন। ওকে, তারপরে সাইজ হয়ে যাবে। সাইজ যখন ক্লিয়ার হবে তখন আপনারা এখান থেকে নিচে যে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নেবেন। এভাবে আপনারা সিগনেচারটা যখন করবেন তখন এখানে 80 দিবেন, 80 দেওয়ার পরে ফরম্যাটটা চলে আসবে, এখানে সিগনেচার থাকবে, তারপরে ডাউনলোডটা করে নেবেন। ওকে, এভাবে করে নেওয়ার পরে সেই ছবিগুলো আপনারা এখান থেকে আপলোড করবেন। সো আমি আপলোড করে আপনাদের মাঝে আসতেছি। ওকে, ফটো আপলোড হয়ে গেলে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেছেন সাইন শো করতেছে। এখন আপনারা এখানে কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন সেই অপশনটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে, তো আপনারা প্রথমে যাবেন আপনাদের মোবাইলের ফোনে, তারপর এখানে টেলিটক সিমে আপনারা কী লিখবেন, প্রথমে লিখবেন আপনাদের BJSCCR, তারপরে স্পেস দিবেন, তারপরে এই যে ইউজার আইডিটা আপনারা এখানে দিবেন, আপনাদের ইউজার আইডি, তারপর পাঠিয়ে দেবেন 16202 22 নম্বরে। ওকে, একটা SMS প্রথমে দিতে হবে, তারপরে একটা SMS দিতে হবে কি সেকেন্ড অপশন, দেখেন এখানে ইয়েস লিখতে হবে, এই যে BJSCR দিবেন, ইয়েস দিবেন, তারপরে আপনাদের একটা পিন দিবে ওরা SMS দেওয়ার পরে, প্রথম SMS দেওয়ার পরে সেই পিনটা এখানে দিবেন, দিয়ে সেন্ড করবেন 16222। সো আপনাদের পেমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে আপনারা টোটালি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সকল কিছু এডিট করে আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন। সো